বাংলাদেশে যাব ইনশাল্লাহ দ্রুত। দর্শক এমনই মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক নিউ ইয়র্কের ইফতার অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ইনশাল্লাহ দ্রুত আসছি বাংলাদেশে। প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে বাইরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন 2024 সালে ভারত সিরিজে। কানপুরের টেস্টের পর বাংলাদেশের জার্সি আর গায়ে জড়ানো হয়নি সাকিব আল হাসানের। দর্শক 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভেসে যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুর্গ। পতন ঘটে দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসন আমলের। সেই সরকারের পক্ষের নির্বাচনের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। মাগুরা 1 আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করে সংসদ সদস্য হন সাকিব আল হাসান। সরকার পতনের পর থেকে দেশে আসেননি তিনি। পরবর্তীতে তার নামে দায়ের করা হয় একাধিক মামলা, যেখানে আছে হত্যা মামলাও। তবে সম্প্রতি সাকিবের সব মামলা সুরাহা করেই তাকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার ফাইল গ্রহণ করে তার যুব ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। নবনির্বাচিত সরকার ও ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে ফেরাতে ইচ্ছুক, যদিও শর্ত হচ্ছে নিজেকে আগে নির্দোষ প্রমাণ করতে হবে। সেই প্রক্রিয়া এখন চালু আছে। এদিকে এবার নিউ ইয়র্কের ইফতার অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ইনশাল্লাহ দ্রুত আসতে আমি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, বাংলাদেশে যাব ইনশাল্লাহ দ্রুত। ইনশাল্লাহ বাংলাদেশের হয়ে আবারও আমি মাঠে নামতে যাচ্ছি। পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে খেলতে চাওয়ার কথা বিসিবির পক্ষ থেকে জানানো হলেও শেষমেশ তা আর হচ্ছে না।